সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৭ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সৌদি আরবের প্রবাসী কল্যাণমন্ত্রীর বরাতে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ঘটনাটি। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার কারখানায় আগুন লাগার পর সেখানে অন্তত ১৭ জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। নিহতদের বেশিরভাগই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা বলে জানান প্রবাসীরা। তারা সৌদির ওই কারখানায় কর্মরত ছিলেন। কারখানাটিতে উদ্ধার অভিযান চলছে। নিহতদের পরিচয় নিশ্চিত হবার চেষ্টা চালাচ্ছে রিয়াদ। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাছে যাওয়া যাচ্ছে না, আমরা দূর থেকে ভিডিও করেছি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে টেলিফোনে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম, উদ্ধার অভিযান কি এখন পর্যন্ত শেষ হয়েছে? যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে কি জানা গেছে এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আজ রবিবার বিকাল ৩টার সময় আজিজিয়াস্ত মুসা সানাইয়ায় এক মর্মান্তিক আগুনে লেগে অনেক বাংলাদেশি হতাহত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, কোম্পানির এই কারখানাতে প্রায় ১৭ জন লোক কর্মরত ছিলেন। ২ জন বাংলাদেশি প্রবাসী ভাই অগ্নিদগ্ধ অবস্থায় বাইরে হতে সমর্থ হলো। বাকি ১৫ জনের কোনো হদিস আমরা পাইনি। ঘটনার পরই মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী সব দিক থেকে এটা মোটামুটি ঘেরাও করে রেখেছেন, যার পরিস্থিতি আমরা কিছুই এখান থেকে বলতে পারতেছি না। তবে উদ্ধার অভিযান এখনো চলতেছে, এখনো শেষ হয় নাই। উদ্ধার অভিযানের পরে এম্বাসির পক্ষ থেকে যদি আমরা তথ্য পাই, তাহলে আমি যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ।